এখন কি হচ্ছে রান্নাঘরে? বলি এত বেলা হয়ে গেল এখনো খাবার হয়নি কেন? আমার পিঠে তো খিদেতে চো চো করছে। সারাদিন ধরে কি তুমি শুধু এইটুকু রান্না করবে? আর একটু সময় লাগবে, সব রান্না প্রায় হয়ে এসেছে। আর 5টা মিনিট অপেক্ষা কর। 5টা মিনিট মানে কি? তোমার কি কোনো হুঁশ নেই? তোমার জন্য কি আমি সারাদিন বসে থাকবো? তুই এত রাগ করছিস কেন? একটু তো ধৈর্য ধর। আমি তো একা হাতে সবার কাজ করছি না। একা হাতে? আরে সারাদিন তো শুধু বসে থাকো। তোমার মতো অলস মানুষ আমি জীবনে দেখিনি। তুই কি আমাকে অপমান করছিস? আমি তোদের সবার জন্য খেটে মরছি, আর তুই আমাকে অলস বলছিস? আমি তো সত্যিটাই বলছি, মিথ্যে কিচ্ছু বলিনি। যাও তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। আমার যখন রান্না শেষ হবে তখন নিয়ে যাব। তোর কথায় আমি কোনো কাজ করব না। তোমার তো সাহস কম নয়। তুমি জানো আমি কে? আমি এবারের মেজ বউ। আমার কথা না শুনলে তোমার ভালো হবে না। আমার ভালো হবে না মন্দ হবে সেটা আমি দেখব। তুই তোর কাজ কর, আমার কাজে নাক গলাবি না। বউয়েরা এভাবে ঝগড়া করবে আর ছেলেটা চুপ করে সব সহ্য করবে, এটা আমি দেখতে পাচ্ছি না। আমাদের ছেলেটা তো ওদের যন্ত্রণায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তুমি ঠিকই বলেছ। আমার মনটা সব সময় চটপট করে। বড় বউটা সরল সোজা, কিন্তু মেজ বউটা এত হিংসুটে আর কুটিল যে কি বলবো। ছোট বউটা দেখতে শান্ত হলেও তার স্বভাব ভালো নয়। দেবেন্দ্রটাকে বলেছি এসব বন্ধ কর, নিজের সংসারকে এভাবে ধ্বংস হতে দিও না, কিন্তু সে কিছুতেই আমার কথা শোনে না। কি শুনবে? সে তো বউদের হাতের পুতুল হয়ে গেছে। তারা যা বলে তাই শোনে। এভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের সংসারটা শেষ হয়ে যাবে। আমাদের ছেলেটার জন্য খুব কষ্ট হয় গো। সব সময় সে হতাশ হয়ে থাকে। আগে তো এমন ছিল না। আমরা তো ভেবেছিলাম 3টে বউ আনলে আমাদের ছেলে সুখে থাকবে, বংশ বড় হবে, কিন্তু এখন মনে হচ্ছে আমরা ভুল করেছি। আমাদের তো দোষ নেই, সব দোষ ওদের। ওরা এমন কেন? বড় বউটা কি ভালো, কোনো ঝগড়া বিবাদের মধ্যে থাকে না। সবচেয়ে বেশি খারাপ ওই মেজ বউটা। এমনিতে তো বাড়ি কোনো কাজকর্ম কিছু করেই না, বসে বসে অন্যকে আদেশ দেয় আর ঝগড়া করে। তুমি চিন্তা করো না, আমি ওদের সঙ্গে কথা বলবো। যদি ওরা আমার কথা না শোনে তাহলে আমি কঠিন সিদ্ধান্ত নেব। কি সিদ্ধান্ত নেবে? যা করার দরকার তাই করব। আমাদের ছেলেটাকে এই নরক থেকে বের করে আনব। প্রয়োজনে এক এক করে প্রত্যেকটা বউকে আমি বাড়ির থেকে বের করে দেব। খবরদার, এসব কিছুর মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। যা করার ওরা নিজেরাই করবে। শোন, আমার মনে হয় না দেবু আমাদের হাতে 1 পয়সাও দেবে। ও তো শুধু বড় বউয়ের কথা শোনে। যত টাকা পয়সা সব তো ওর হাতেই থাকে, আমাদের কথা কিছুই ভাবে না। হ্যাঁ, ঠিকই বলেছো। আমিও তাই মনে করি। আমি তো সব সময় দেখি দেবু বড়দির হাতেই টাকা দেয়।